আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই যে আজকে অনেক দিন পর আবার চলে আসলাম মাঠে। মাঠে এসে চিন্তা করলাম এই কুয়ার আশপাশে একটু ঘুরলাম, ঘুরে ভালোই লাগলো। এই যে দেখেন আমাদের বিলে কিভাবে কুয়ে জাত করা হয়। এই যে বিল ছেঁচার পর পুনরায় আবার ওই যে দেখেন মাঝখানে দেওয়া আছে ডাল ডোল, এলে দেওয়া লাগে, দিলে এখানে মাছ এই আউশার মধ্যে থাকে। এই যে মিডিলে দেওয়া আছে, সব কুয়াতে দেওয়া আছে, এটা দেওয়া নাই। এটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, আবর্জনা একে ভরে গেছে। এই যে সামনে এই কুয়াটা এবার ঝালাই করছে, অর্থাৎ কাদো তুলছে, তোলার পর এই যে ডাল ডুল দিছে। এভাবে কুয়া প্রস্তুত করা হয়। বিশেষ করে যারা শহরে থাকেন তারা বুঝতে পারবেন যে গ্রামে বিল খাল নদী বিল এগুলোতে কিভাবে আমরা মাছ এখান থেকে মারি। এই যে দেখেন ছেঁচার পর এইভাবে কাটা দিতে হয়। এরপর এখান থেকে সামনেবার আবার ছেঁচলেই কাটা তুলে ফেলে দিয়ে মাছ ধরার পর পুনরায় আবার কাটা দিতে হবে। আর দেখেন এই কুয়ের আশপাশে সবগুলো ধান, দেখেন উপরে সবগুলো ধান। যেইখানটি নিচে যেটুকু আছে কুয়া বাদ দিয়ে সবটুকু ধান। মানে এই মৌসুমটা হবে নিচে এই যেগুলো মাটি আছে এগুলো ধান হবে। তাছাড়া উপরে সব ধান ইরি রোপা হয়, মানে দুইটা ফসল হয় বছরে বছরে। এই যে দেখেন আমি আছি একেবারে সবচেয়ে নিচে জায়গায়। এই যে চতুর্পাশে হচ্ছে পারে উঁচু জায়গা, আর আমি আছি নিচে একটা কুয়া বিশেষ করে। এই যে সবাই ভালো থাকবেন, আর গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।